আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্পেশাল একটি পোশাক, ফ্রক ড্রেস, যা আপনি সেলাই ও কাটিং ভিডিওটি সম্পন্ন করুন, আপনিও শিখতে পারবেন এই সুন্দর পোশাকটি। আমরা দুইটি কালারের কাপড় নিয়েছি। প্রিন্টের কালারের কাপড় নিয়েছি মাত্র 1.5 গজ পরিমাণ। কাপড়টাকে একটি সাইড থেকে সমান করে নিচ্ছি। এবারে এখান থেকে এই পাশ থেকে আমরা মাপ নিব 22 ইঞ্চি পর্যন্ত। 22 ইঞ্চিতে গিয়ে আমরা এখানে একটি স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু 2 হাত বহরের কাপড় নিচ্ছি। এখানে কোমরের মাপ 6.5 ইঞ্চি, আমরা কিন্তু এখানে নিচ্ছি 13 ইঞ্চি, অর্থাৎ কোমরের যা মাপ থাকবে তার থেকে ডাবল ইঞ্চি কাপড় আমরা এখান থেকে নেব এবং একটা স্কেল দিয়ে এখানে দাগ দিয়ে নিচ্ছি এবং সেলাই মার্জিনের দাগ দিয়ে নিচ্ছি। বন্ধু, আমি 2 হাত বহরের 1.5 গজ প্রিন্টের কাপড় নিয়েছি। সেই কাপড়টা থেকে একটি সাইড থেকে আমি দুইটি পার্ট বের করে নিচ্ছি ঘেরের জন্যে। অবশ্যই আপনিও এখান থেকে এই 22 ইঞ্চি বা তার থেকে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে আমরা 2 ইঞ্চিতে একটু রাউন্ড দিয়ে নিচ্ছি, যাতে করে জামাটা একদিক এক কোণা হয়ে ঝুলে না যায়। অবশ্যই আপনিও এখানে 2 থেকে 2.5 ইঞ্চি নিচের ঘেরটাতে সুন্দর করে একটি সেলাই দিয়ে নিচ্ছি। ওড়নার সাইডের মতো করে একটি চিকন সেলাই দিয়ে নিচ্ছি। দুইটা পার্টেই আমরা চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এই জায়গাতে হ্যাম করে নিতে পারেন, চিকন সেলাই দিয়ে নিতে পারেন। আমরা সুন্দর করে এই জায়গাগুলোতে সেলাই দিয়ে নেব। সেলাই দিয়ে নেওয়ার পরে আমরা এক কালার কাপড় নিয়েছি, এখান থেকে 6 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। আমরা এক কালার কাপড়টা নিয়েছি মাত্র 2 গজ পরিমাণ। এখান থেকে আমরা 6 ইঞ্চি করে দুটি পার্ট, এই পার্ট দুটোকে বসিয়ে আরও দুটি পার্ট, মোট 4টি পার্ট নিয়ে নিলাম। অবশ্যই আপনি আপনার ম্যাচিং কাপড়ের থেকে এখান থেকে 6.5 ইঞ্চি করে বা 7 ইঞ্চি আর একটু কমিয়ে বাড়িয়ে এই ঘেরের কাপড় নিতে পারেন। আমরা ঘেরের কাপড়গুলোকে সুন্দর করে জোড়া দিয়ে নিচ্ছি। সুন্দর করে ব্যাক স্টিচ দেওয়ার মাধ্যমে এখানে জোড়া দিয়ে নিচ্ছি। সুন্দর করে আমরা জোড়াগুলো দেওয়ার পরে এগুলোকে একটি মাথায় থেকে আমরা চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। একটি পাশে আমরা একদম চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই বন্ধু, আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আজকের ভিডিওটি কিন্তু অন্য ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা হয়েছে। অবশ্যই সুন্দর একটি পোশাক তৈরি করেছি আমি, যা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনিও কিন্তু ভিডিওটি দেখার মাধ্যমে এই পোশাকটি তৈরি করতে পারবেন। যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এই ভিডিওতে এই কাজগুলো শিখতে পারবেন না। তাই আমার অনুরোধ থাকবে, আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা হয়েছে, সম্পূর্ণ স্পেশাল করে আপনাদের জন্য তৈরি করেছি, যেটা আমারই ভালো লেগেছে। আমরা হ্যাম করার অপর সাইডে একটি কাপড় 1/2 ইঞ্চি করে একটি সেলাই দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমরা জাস্ট একটি সেলাই দিয়ে নিচ্ছি, কেননা আমরা এই কুচিগুলো দেব, কুচিগুলোকে শুধু বসিয়ে দেবো, এজন্য কিন্তু একটি সাইডে আমরা এই ভাঙাটি দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনি যদি কুচিগুলোকে সুন্দর করে বসিয়ে দিতে চান, সেক্ষেত্রেই একটি ভাঙা দিয়ে নেবেন, তাহলে কাপড়ের এই সুতাগুলো বের হয়ে থাকবে না। অবশ্যই একটি সেলাই দিয়ে নেবেন। এবারে আমরা একটি তার কাটা অথবা নিডেলের মাধ্যমে এই কুচিগুলো দিয়ে নেব। অবশ্যই আপনিও এই কুচিগুলোকে চেষ্টা করবেন অ্যাকুরেট রাখার জন্য। যদি একটু পাতলা রাখেন তাতেও সমস্যা নেই, যদি একটু ঘন দেন তাও সমস্যা নেই, তবে একই রকমের এই কুচিগুলো রাখার চেষ্টা করবেন। আমি কিন্তু সুন্দর করে একটি নিডেল দিয়ে এই কুচিগুলো দিয়ে নিচ্ছি। আপনি চাইলে একটি নিডেল অথবা তার কাটার মাধ্যমে এই কাপড়টাকে ধরে ফিটের সামনে এগিয়ে দিয়ে এই কুচিগুলোকে তৈরি করে নিতে পারেন। অবশ্যই আজকের পোশাকটি স্পেশাল এবং অনেক সুন্দর একটি ডিজাইনের পোশাক হতে চলেছে। বন্ধু, আমি কিন্তু আজকের পোশাকটি তৈরি করছি 4 থেকে 5 বছর বেবির জন্যে। মাত্র 3.5 গজ কাপড় দিয়ে এক কালার কাপড়টি নিয়েছি আমি মাত্র 2 গজ পরিমাণ এবং প্রিন্টের কাপড় নিয়েছি মাত্র 1.5 গজ পরিমাণ। এই কাপড় দিয়ে আমরা তৈরি করেছি 4 থেকে 5 বছর বেবির জন্য এই সুন্দর পোশাকটি। অবশ্যই আপনি একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবারে আমরা এই কুচিটাকে এই বডির সঙ্গে, আমরা এই ঝুলের বডির সঙ্গে এখানে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই বন্ধু, নিচের যে কাপড় রেখেছি সেটা কিন্তু একই রেট হিসাবে, একই রেট করে এক সমান করে নিচ দিয়ে রেখে তারপরে কিন্তু এই কুচিটি লাগিয়ে নিচ্ছি। সেমভাবে আমরা দুইটা পার্টেই সুন্দর করে এই কুচিগুলোকে অ্যাডজাস্ট করে দেব। নিচের কাপড়টা অবশ্যই সমান রেখে এই কুচিগুলোকে আমরা লাগিয়ে নেব, কেননা নিচের কাপড়টা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে যদি আপনি অ্যাকুরেট ভাবে রাখেন। আর যদি নিচের কাপড়টা অ্যাকুরেট না রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কাপড়টা দেখতে অনেক সুন্দর লাগবে না। আমাদের এই লেয়ার কাজ সম্পূর্ণ হলো। আমরা এই ঝালুকটি লাগিয়ে নিলাম। এবারে আবারও 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং দাগটাকে স্কেল দিয়ে টেনে আমি কিন্তু দুইটি পার্ট নিচ্ছি। এখান থেকে আমাদের এক এক ঝালুকে 3টি করে পার্ট লাগবে, তো এই জন্যে আমরা 3টি পার্ট
এখান থেকে সুন্দর করে জোড়া দিয়ে নেব এবং সেমভাবে যেভাবে আমরা কুচি দিয়েছি আগের ঘেরে এবং যেভাবে হ্যাম করেছি আগের ঘেরে এবং অপর মাথায় কুচি দিয়েছি লাগিয়ে নিয়েছি, আমি সেমভাবে এই ঘেরটাও কিন্তু সুন্দর করে লাগিয়ে নেব। অবশ্যই আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, কেননা প্রত্যেকটা জায়গায় কিন্তু শিক্ষণীয় ব্যাপার রয়েছে। আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি এই কাজটা করবেন, এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, সম্পূর্ণ দেখার মাধ্যমে এই কাজটি করেন, তাহলে কিন্তু আপনার এখানে কাজের ভুল হওয়ার চান্স খুবই কম। এবারে আমরা সুন্দর করে এই কুচিগুলো আবারও দিয়ে নেব। এখানে সুন্দর করে কুচিগুলো দেব, যাতে করে এই পোশাকটির সঙ্গে এই কুচিগুলো সুন্দর একটা মানানসই পোশাক হয়। অবশ্যই প্রত্যেকটা কাজ সুন্দর হলেই তাহলে কিন্তু পোশাকটি সুন্দর হবে। আমার ইচ্ছা আমি আপনাদের ভিডিওগুলো দেখাই, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। আপনি যদি এই ভিডিওগুলো দেখেন এবং সুন্দর একটি মন্তব্য রেখে যান, আপনি যদি আপনার বেবির জন্য অথবা কাস্টমারের জন্য এই পোশাকটি তৈরি করেন, তাহলে কিন্তু আমার এত কষ্ট করে এই ভিডিও তৈরিতে সার্থকতা। এবারে আমরা দ্বিতীয় লেয়ারটি এখানে লাগিয়ে দিচ্ছি। এখানে এই পর্যন্ত ফাঁকা রাখতেছি, রেখে কিন্তু আমি দুইটি পার্টেই এই লেয়ারটি লাগিয়ে দিচ্ছি। আমি যেরকম নিচে স্পেস রেখে কাপড় রেখে তারপরে ঝালুকটি লাগিয়েছি, সেমভাবে উপরে ঝালুকটি কিন্তু মাঝখানে ফাঁকা রেখে তারপরে এই ঝালুকটি লাগিয়ে নিচ্ছি। অবশ্যই আপনি এই জায়গাগুলোতে এই স্পেসগুলো অ্যাকুরেট রাখবেন, এক সমান রাখবেন, তাহলে কিন্তু এই পোশাকটি দেখতে সুন্দর হবে। এবার আমরা এই কাপড়ে এখানে কুচি দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও এখানে কুচিগুলো দেওয়ার পরে যাতে করে আপনার বেবির কোমরের মাপ অনুযায়ী এখানে এই জায়গাটা থাকে। সেমভাবে আমরা দুইটা পার্টেই কুচি দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনি এই জায়গাগুলো সুন্দর করে কুচি দেওয়ার চেষ্টা করবেন। আসলে আমরা চেষ্টা করি ভিডিওটা যেন একটু ছোট হয়, কিন্তু আমার অনুরোধ ছিল, আমার কয়েকটি কমেন্টে আসছে যে ভাইয়া একটু স্লো করে কাজগুলো দেখাবেন, তাহলে আমরা কাজগুলো দেখতে আমাদের সুবিধা হবে। এখানে আমরা প্রিন্টের কাপড়টাকে 4 ভাঁজ দিয়ে সাইড থেকে দাগ দিয়ে আমরা 10 ইঞ্চি কাপড় নিচ্ছি, 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে দাগটা টেনে নিচ্ছি। এখান থেকে আমরা 4.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। এবারে আমরা আর্মহোলের জন্য 4.5 ইঞ্চি নিচে মার্ক করে নিচ্ছি। এবারে আমরা বডির মাপ নিয়ে নিচ্ছি 7 দুগুণে 14 ইঞ্চি, কোমরের মাপ 6.5 দুগুণে 13 ইঞ্চি এবং সেলাই মার্জিন আমরা দুইটি দাগ দিয়ে নিলাম। আমরা গলার জন্য এখান থেকে নিচ্ছি 2 ইঞ্চি এবং এখান থেকেও 2 ইঞ্চি। আমরা পিছন গলার জন্য এই মাপটি দিয়ে নিলাম। আপনি সেমভাবে মার্কগুলোকে সুন্দর করে টেনে পিছন গলাটা একটু ছোট রেখে এই পোশাকটি তৈরি করবেন। এবারে আমরা সামনে এবং পিছন দুটি পার্ট একসঙ্গে কাটিং করে নিচ্ছি। এখানে কাপড়টার ভাঁজ দেওয়া অবশ্যই আপনি মনোযোগ দিয়ে দেখবেন এবং এই কাটিংটি করবেন, তাহলে কিন্তু আপনার পোশাকটি সুন্দর হওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমরা 2 সুতা দূরে একটি চাকান দিয়ে নিলাম। এবারে 5 ইঞ্চি নিচে এই সামনে গলার জন্য আমরা এই মার্কটি করে নিলাম এবং এখানে একটি গোল গলা কাটিং করে দিলাম। অবশ্যই আমাদের সামনের গলা থাকবে একটু বড় এবং পিছনের গলা একদম ছোট, সেই হিসাবে আমরা পোশাকটি তৈরি করছি। এখানে আমরা যে পরিমাণ কাপড় রেখেছি, কাপড় দুইটাকে সুন্দর করে উল্টা দিক ভেঙে দিয়ে নিচ্ছি এবং এখানে আমরা গলার পট্টি কাটিং করে নিচ্ছি একটা কাপড় দিয়ে। অবশ্যই আপনিও এই পট্টিগুলো কাটিং করে নেবেন। এখান থেকে কিন্তু আমরা ব্যাক পার্টের পট্টিও কাটিং করে নেব। অবশ্যই এই জায়গাগুলোতে একদম না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি আপনিও সুন্দর একটি পোশাক আপনার বেবি অথবা কাস্টমারকে উপহার দিতে পারবেন। এবারে আমরা পট্টিগুলোকে একটি সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। আপনি সেমভাবে এই একটি সাইড দিয়ে সেলাইগুলো দিয়ে নেবেন। এই পট্টিগুলোকে না টেনে একদম আস্তে আস্তে এই পট্টিগুলো সেলাই দিয়ে নেবেন, তাহলে কিন্তু এই পট্টিগুলো সুন্দরভাবে বসবে এবং সুন্দর একটি পোশাক তৈরি হবে। এবারে আমরা চেন লাগিয়ে নিচ্ছি পিছনের বডির জন্য। পিছনের হাফ বডিতে আমরা চেন ব্যবহার করতেছি। আপনি চাইলে এখানে বোতাম, টিপ বোতাম বা অন্য কিছু ব্যবহার করতে পারেন। আমি এখানে চেন অ্যাডজাস্ট করে দিচ্ছি, আমি চেন লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চেন ব্যবহার করতে পারেন। এবার একটি সেলাইয়ের মাধ্যমে চেনটাকে এই পাশটা আটকিয়ে দিচ্ছি। চেনটাকে রানারটি সরিয়ে দিয়ে এখানে আরো একটি সেলাই দিয়ে নিচ্ছি, যাতে করে এই রানারটি বেরিয়ে না যায়। এবারে আমরা এই পট্টি লাগিয়ে নেব। এই পট্টিকে সুন্দর করে ধরে পট্টিকে লাগিয়ে নেব আমরা সদর পাশ থেকে এই সেলাই দিয়ে, পরে মফস্বলের দিকে উল্টা পাশে নিয়ে আমরা এই পট্টিটি ভেঙে দেব। এখানে একটি টপ সিন দিয়ে নিচ্ছি, আপনিও সেম ভাবে এই জায়গাতে একটি টপ সিন দিয়ে নেবেন। এবারে আমরা এখানে চেনের এই জায়গাতে একটু ফাঁকা রেখে এখানে সেলাই দিয়ে নেব। আপনিও এই জায়গাগুলো খেয়াল রাখবেন যেন করে রানার না আটকে যায়, এভাবে আপনি এই জায়গাতে সেলাই দিয়ে নেবেন। এই জায়গাতে সেলাই দিয়ে আমরা এই পার্টটাকে রেখে দেব। এবারে আমরা সামনের পার্টের ডিজাইনের জন্য এখানে এক সাইড থেকে কাপড়ের একটি সাইড থেকে আমরা কিছুটা কাপড় কেটে নেব। দেখে নিচ্ছি কতটুকুন কাপড় নিলে হবে। আমরা কাপড়ের একটি সাইড থেকে এই কাপড়টি নিয়ে আমরা সুন্দর করে দেখুন গলার এই অংশে এই কাপড়টি কেটে নিচ্ছি।
অবশ্যই আপনিও এই ভিডিওটি সুন্দর করে দেখবেন এবং এই ডিজাইনটি যোগ করতে পারেন। চাইলে এর সাথে আরও এক্সট্রা কোনো ডিজাইন আপনি যোগ করে নিতে পারেন। আশা করি এই ভিডিওটি আজকে অন্য ভিডিও থেকে আলাদা, এবং আমি চেষ্টা করেছি আপনাদের যতটুকু না দেখালে নয় এতটুকু দেখিয়ে। ভিডিওটি একটু বড় হয়েছে, তবুও ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন আপনি যদি এরকম পোশাকটি তৈরি করতে চান। বন্ধু, আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সুরুজ টেইলরিং টিপসের সঙ্গে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল মনিটাইজ হয়েছে। আমাদের চ্যানেলে আলহামদুলিল্লাহ ইনকাম যা আসতেছে, আল্লাহর শেষ শুকরিয়া। এটা সম্পূর্ণ আপনাদের অবদান। আমার চ্যানেল এবং পেজ দুইটা জায়গাতে আমি কাজ করি, আলহামদুলিল্লাহ দুইটা জায়গা থেকে আল্লাহ যা দেয় সেটা আলহামদুলিল্লাহ। তারপরেও আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে আমি আজ এখানে আসতে পারতাম না, আমি এই সুযোগ পেতাম না আপনাদের এই সুন্দর পোশাকগুলো দেখানোর। অবশ্যই এখানে আপনাদের কর্তৃত্ব অনেক। আপনাদের কাছ থেকে আমার চাওয়া, আপনারা এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই আপনারা আমাদের পাশে ছিলেন এবং আগামীতে থাকবেন। দেখুন অনেক সুন্দর একটি হাফ বডি তৈরি হয়ে গেল। এবার আমরা কান দিতে সুন্দর করে সেলাইটি দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও এই জায়গাগুলোতে সুন্দর করে এভাবে কান্দিগুলো সেলাই দিয়ে নেবেন। এখানে 2টি করে সেলাই দিয়ে নিচ্ছি আমরা, আপনিও এখানে 2টি করে সেলাই দিয়ে নেবেন। এবারে আমরা সুন্দর করে গলাটাকে ভাও করে নিয়ে এখানে উল্টা পাশ থেকে আমরা এই পট্টি অ্যাডজাস্ট করে দিচ্ছি। আপনি এই জায়গাগুলোতে সুন্দর করে সেলাইগুলো টেনে নেবেন। আমরা সুতাগুলোকে কেটে একটু দেখে নিচ্ছি আমাদের হাফ বডি। দেখুন অনেক সুন্দর একটি লুক এসেছে। এবারে কিন্তু আমরা হাফ বডিটি দেখে এখান থেকে হাতার জন্য 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আমরা হাতা তৈরি করব। এখান থেকে 3 ইঞ্চি দূরে একটু রাউন্ড দিয়ে এই হাতাটিকে কাটিং করে নিচ্ছি। অবশ্যই আপনিও এখান থেকে হাতা তৈরির জন্য এভাবে হাতা নিয়ে নিতে পারেন। আপনার বেবির জন্য আমরা এখানে 4 ইঞ্চি দূরে একটি মার্ক করে নিচ্ছি। আপনার বেবির যদি মাপটা একটু বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু একটু বেশি নেবেন। আপনি চাইলে আমরা এখানে এক পার্ট থেকে 2টি হাতা নিচ্ছি, আপনি চাইলে প্রত্যেক পার্ট থেকে একটি করে হাতা নিতে পারেন। আমরা একটি মাথায় সেলাই করে দিচ্ছি হাতা তৈরির জন্য, চিকন করে সেলাই করে নিচ্ছি এবং অপর মাথায় আমরা এখানে কুচি দিয়ে নিচ্ছি। এখানে কয়েকটি কুচি দিয়েছি আমরা, আপনি যদি চান এখানে একটু বেশি কুচি বা অন্য ডিজাইন এখানে যুক্ত করতে পারেন। আমরা সেমভাবে 2টি হাতাতেই এখানে এই জায়গাতে কুচি দিয়ে নিচ্ছি। এই জায়গাগুলোতে কুচিগুলো সুন্দর হওয়াটা আবশ্যক। এই জায়গাগুলো কিন্তু মানুষ অনেক চোখ বুলায় দেখে। এবারে আমরা এই কাপড়ের অর্ধেক রাবার নিচ্ছি এবং সেলাই আটকানোর জন্য একটু বেশি এ মাপে। এখানে কিন্তু আমরা মাপ ধরিনি, এখানে কাপড়ের অর্ধেক আমরা রাবার নিচ্ছি এবং রাবারটাকে 1.5 ইঞ্চি দূরে রাবারের এক পাশ দিয়ে আমরা সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও রাবারটাকে হালকা করে টেনে রাবারের এক পাশ দিয়ে প্রথমে একটি সেলাই দিয়ে নেবেন। এবার এখানে ব্যাক স্টিচ দিয়ে আবারও দ্বিতীয় মাথায় এই রাবারের দ্বিতীয় মাথায় সেলাইটি দিয়ে নেবেন। দেখুন অনেক সুন্দর একটি হাতা তৈরি হয়ে যাচ্ছে আমাদের। আমরা মিডিলে একটু চাকান কেটে দিচ্ছি মিডিল করে লাগানোর জন্য। আমরা সেমভাবে 2টি হাতাকে তৈরি করে নিলাম। এবারে কান্দির মিডিল আর মহলের মিডিল ঠিক রেখে আমরা এই হাতাগুলোকে জয়েন্ট দিয়ে নিব। অবশ্যই বন্ধু এই জায়গাতে আপনি মিডিল ঠিক রেখে কুচিগুলোকে ঠিক রেখে এই কান্দিতে হাতাটি জয়েন্ট দিয়ে নেবেন। আমরা সেমভাবে 2টি হাতাকে জয়েন্ট দিয়ে নেব, মিডিল ঠিক রেখে একদম পাশ থেকে ধরে আমরা এই সেলাইটি দিয়ে নেব। অবশ্যই আপনি এই ভিডিওটি সুন্দর মতো দেখবেন এবং এই পোশাকটি তৈরি করবেন। আপনি একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। আপনার কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো আমার ভিডিওগুলো কোন কোন জেলা থেকে মানুষ দেখে। এবার আমরা ঘেরের কাপড়টাকে উল্টা পাশ থেকে কুচির অংশে কোমরের এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আপনি এই জায়গাতে সুন্দর করে এই কুচির কাপড়টাকে হালকা করে টেনে এই বডির সঙ্গে অ্যাডজাস্ট করে দিবেন। আপনি প্রথম সেলাই থেকে দ্বিতীয় সেলাইটা একটু ভিতর দেওয়ার চেষ্টা করবেন, কেননা এই জায়গাতে সেলাইগুলো খুব ভালোভাবে দিতে হয়। একটু টান রেখে দিলে পরবর্তীতে কিন্তু এই সেলাইটি আর খোলার সম্ভাবনা থাকে না। এবারে আমরা এই জায়গাতে একটি পট্টির মাধ্যমে একটি ডিজাইন করে নেব। অবশ্যই আপনি এখানে এই ম্যাচিং কাপড়টি দিয়ে এখানে পট্টির এই সুন্দর বর্ডারটি দিয়ে নিতে পারেন। আমরা বর্ডারটি দিয়েছি 1.5 ইঞ্চি চওড়া, আপনি চাইলে এখানে আরেকটু কমিয়ে বা বাড়িয়ে এই বর্ডারটি দিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিও তৈরিতে সার্থকতা। আমার ইচ্ছা আপনাদের সুন্দর সুন্দর কাজগুলো প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনগুলো দেখাই এবং আপনারা যাতে কাজ শিখতে পারেন সেরকম করে উপস্থাপন করি। এবং আপনাদের কাছ থেকে চাওয়া আমার ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধু, আমার এই ভিডিওটি শেষের পর্যায়ে, আশা করি আপনি কাজটি শিখছেন, তাই এ পর্যন্ত আপনি ভিডিওটি দেখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি পোশাকটি মেপে দেখাবো।
আপনি দেখে নেবেন এই পোশাকের মাপটি এবং তৈরি করেন এই সুন্দর পোশাকটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।